মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কমপ্লিটিং স্টোরি। তোমরা যারা নতুন তারা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। ওয়ান হট ডে, একটা গরমের দিন, এ ফক্স, একটি শিয়াল, ওয়াজ ওয়াকিং, হাঁটছিল, থ্রু এ ফিল্ড, রাস্তা বরাবর, বাই এ বাঁশ। বাঁশ শব্দের অর্থ হচ্ছে ঝোপ, অর্থাৎ একটি ঝোপের পাশে রাস্তা দিয়ে হাঁটছিল। তাহলে আমরা পুরোপুরি বলতে পারি কিভাবে, যে অন হোয়াট ডে এ ফক্স ওয়াজ ওয়াকিং থ্রু এ ফিল্ড বাই বাঁশ, অর্থাৎ একটি ঝোপের পাশে মাঠ বরাবর একটি শিয়াল হাঁটছিল। হি ওয়াজ ভেরি থ্রাস্টি, সে খুবই তৃষ্ণার্ত ছিল। হি লুকড অ্যাবাউট অল ডে ফর ওয়াটার, সে পানি খুঁজছিল। অল ডে, সারাদিন পানি খুঁজছিল। টু ড্রিঙ্ক, পান করার জন্য। এট লাস্ট, অবশেষে, হি কাম টু এ ওয়েল। ওয়েল শব্দ অর্থ হচ্ছে কূপ। সে কি করলো, একটি কূপের কাছে আসলো। দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ, কূপটি খুবই গভীর ছিল। হি ট্রাইড, সে চেষ্টা করেছিল। টু গেট ওয়াটার, পানি পাওয়ার জন্য সে কি করছিল, চেষ্টা করছিল। হি ট্রাম্বলড ইন, সে কি করলো, ভিতরে লাফিয়ে পড়লো। হি ট্রাম্বলড, সরি, হি টাম্বলড ইন, সে কি করলো, লাফিয়ে পড়লো। দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার, সেখানে অল্প পানি ছিল। সো হি ওয়াজ নট ড্রোনড, তাই সে ডুবে যায়নি। হি ড্র্যাঙ্ক অল হি কুড, সে যতটুকু পারলো ততটুকু সে পানি পান করলো। দেন হি ট্রাইড টু গেট আউট, তারপর সে বের হয়ে আসার চেষ্টা করলো। বাট, কিন্তু, হি কুড নট, কিন্তু সে পারল না। এ গট কেম টু দ্য ওয়েল, একটি ছাগল কুয়ার পাশে আসলো বা কুয়ার কাছে আসলো। টু ড্রিঙ্ক ওয়াটার, পানি পান করার জন্য। হি স দ্য ফক্স, সে শিয়ালটিকে দেখলো। অ্যান্ড সেড, এবং বলল, আই কুড নট গেট এনি ওয়াটার, আমি কোনো পানি পাইনি। ইজ দেয়ার ওয়াটার টু ড্রিঙ্ক, এখানে কি কোনো পানি আছে পান করার জন্য? দ্য কানিং ফক্স, চতুর শিয়াল, ওয়াজ গ্ল্যাড টু সি দ্য গট, ছাগলকে দেখে খুবই খুশি হলো। অ্যান্ড এট ওয়ান্স, তৎক্ষণাৎ, মেড এ প্ল্যান, একটা পরিকল্পনা করল। হি ইনভাইটেড দ্য গড, সে ছাগলকে বলল। অ্যান্ড ইনভাইট, আমন্ত্রণ জানালো। অ্যান্ড সেড, এবং বলল, মাই ফ্রেন্ড, দিস ওয়েল ইজ ফেমাস ফর ইটস সুইট ওয়াটার, এই কূপটি মিষ্টি পানির জন্য বিখ্যাত। আই হ্যাভ জাম্পড ইন, আমি এটার ভিতরে লাফ দিয়েছি। অ্যান্ড আই এম ড্রিঙ্কিং ওয়াটার টু মাই হার্টস কন্টেন্ট। হার্টস কন্টেন্ট, এটা একটা ফ্রেজ, অর্থ হচ্ছে কোনো কিছু স্যাটিসফাইড সহ, অর্থাৎ সন্তুষ্ট সহ। আই এম ড্রিঙ্কিং, আমি পান করেছি বা আমি পান করছি। ওয়াটার, পানি পান করছি। টু মাই হার্টস কন্টেন্ট, তৃপ্তি সহকারে আমি আমার পানি পান করছি। ইফ ইউ ওয়ান্ট এ টেস্ট অফ ইট ইউরসেলফ, তুমি যদি নিজে নিজে এটার একটা স্বাদ নিতে চাও, প্লিজ জাম্প ইনটু ইট, এটার ভিতরে লাফ দাও। উইথাউট আ সেকেন্ড থট, কোনো কিছু চিন্তা না করে, দ্য ফুলিশ গড জাম্পড ইনটু দ্য ওয়েল, বোকা শিয়ালটি কুয়ার ভিতরে লাফ দিল। দ্য ফক্স এট ওয়ান্স লিপড অন গডস ব্যাক, লিপ মানে হচ্ছে লাফিয়ে পড়া, অন গডস ব্যাক মানে হচ্ছে শিয়ালটি তৎক্ষণই ছাগলের পিঠে লাফ দিয়ে উঠল। দেন গট অন টু হিজ লং হর্ন, তারপরে সে তার লম্বা শিয়ালের উপরে উঠে দাঁড়ালো। অ্যান্ড গেট আউট এট দ্য ওয়াল, এবং এই কূপ থেকে বা কুয়া থেকে সে কি করলো, বের হয়ে আসলো। বিফোর লিভিং দ্য প্লেস, জায়গাটা ত্যাগ করার পূর্বে, হি লুকড ইনটু দ্য ওয়েল, সে কুয়ার দিকে তাকালো। অ্যান্ড সেড, এবং বলল, ফুলিশ গোট, বোকা শিয়াল, লুক বিফোর ইউ লিভ, আগে দেখো তারপরে জাম্প দাও বা তারপরে লাফ দাও। দ্য গট এট লাস্ট ক্রাইড টু কাম আউট,
তারপর শিয়ালটা কেঁদে দিল টু কাম আউট, বের হয়ে আসার জন্য, and wanted to get help from the fox, এবং শিয়ালের কাছ থেকে সাহায্য চাইলো বা আশা করলো। বাট ফক্স ওয়েন্ট away, কিন্তু শিয়ালটি চলে গেল। ধন্যবাদ বন্ধুরা। মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কমপ্লিটিং স্টোরি। তোমরা যারা নতুন তারা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। স্টোরিটা হচ্ছে লুক বিফোর ইউ লিভ। ওয়ান হট ডে, একটা গরমের দিন, এ ফক্স, একটি শিয়াল, ওয়াজ ওয়াকিং, হাঁটছিল, থ্রু এ ফিল্ড, রাস্তা বরাবর, বাই এ বাঁশ। বাঁশ শব্দের অর্থ হচ্ছে ঝোপ, অর্থাৎ একটি ঝোপের পাশে রাস্তা দিয়ে হাঁটছিল। তাহলে আমরা পুরোপুরি বলতে পারি কিভাবে, যে অন হোয়াট ডে এ ফক্স ওয়াজ ওয়াকিং থ্রু এ ফিল্ড বাই বাঁশ, অর্থাৎ একটি ঝোপের পাশে মাঠ বরাবর একটি শিয়াল হাঁটছিল। হি ওয়াজ ভেরি থ্রাস্টি, সে খুবই তৃষ্ণার্ত ছিল। হি লুকড অ্যাবাউট অল ডে ফর ওয়াটার, সে পানি খুঁজছিল, অল ডে, সারাদিন পানি খুঁজছিল, টু ড্রিঙ্ক, পান করার জন্য। এট লাস্ট, অবশেষে, হি কাম টু এ ওয়েল, ওয়েল শব্দ অর্থ হচ্ছে কূপ, সে অবশেষে সে কি করলো, একটি কূপের কাছে আসলো। দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ, কূপটি খুবই গভীর ছিল। হি ট্রাইড, সে চেষ্টা করেছিল, টু গেট ওয়াটার, পানি পাওয়ার জন্য সে কি করছিল, চেষ্টা করছিল। হি ট্রাম্বলড ইন, সে কি করলো, ভিতরে লাফিয়ে পড়লো। হি টাম্বলড ইন, সে কি করলো, লাফিয়ে পড়লো। দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার, সেখানে অল্প পানি ছিল। সো হি ওয়াজ নট ড্রাউন্ড, তাই সে ডুবে যায়নি। হি ড্রাঙ্ক অল হি কুড, সে যতটুকু পারলো ততটুকু সে পানি পান করলো। দেন হি ট্রাইড টু গেট আউট, তারপর সে বের হয়ে আসার চেষ্টা করলো। বাট, কিন্তু, হি কুড নট, কিন্তু সে পারলো না। এ গট কেম টু দ্য ওয়েল, একটি ছাগল কুয়ার পাশে আসলো বা কুয়ার কাছে আসলো, টু ড্রিঙ্ক ওয়াটার, পানি পান করার জন্য। হি স দ্য ফক্স, সে শিয়ালটিকে দেখলো, অ্যান্ড সেড, এবং বলল, আই কুড নট গেট এনি ওয়াটার, আমি কোনো পানি পাইনি। ইজ দেয়ার ওয়াটার টু ড্রিঙ্ক, এখানে কি কোনো পানি আছে পান করার জন্য? দ্য কানিং ফক্স, চতুর শিয়াল, ওয়াজ গ্ল্যাড টু সি দ্য গট, ছাগলকে দেখে খুবই খুশি হলো। অ্যান্ড এট ওয়ান্স, তৎক্ষণাৎ, মেড এ প্ল্যান, একটা পরিকল্পনা করলো। হি ইনভাইটেড দ্য গড, সে ছাগলকে বলল, অ্যান্ড আমন্ত্রণ জানালো, অ্যান্ড সেড, এবং বলল, মাই ফ্রেন্ড, দিস ওয়েল ইজ ফেমাস ফর ইটস সুইট ওয়াটার, এই কূপটি মিষ্টি পানির জন্য বিখ্যাত। আই হ্যাভ জাম্পড ইন, আমি এটার ভিতরে লাফ দিয়েছি। অ্যান্ড আই এম ড্রিঙ্কিং ওয়াটার টু মাই হার্টস কন্টেন্ট। হার্টস কন্টেন্ট এটা একটা ফ্রেজ, অর্থ হচ্ছে কোনো কিছু স্যাটিসফাইড সহ, অর্থাৎ সন্তুষ্ট সহ। আই এম ড্রিঙ্কিং, আমি পান করেছি বা আমি পান করছি, ওয়াটার, পানি পান করছি, টু মাই হার্টস কন্টেন্ট, তৃপ্তি সহকারে আমি আমার পানি পান করছি। ইফ ইউ ওয়ান্ট এ টেস্ট অফ ইট ইউরসেলফ, তুমি যদি নিজে নিজে এটার একটা স্বাদ নিতে চাও, প্লিজ জাম্প ইনটু ইট, এটার ভিতরে লাফ দাও। উইথাউট আ সেকেন্ড থট, কোনো কিছু চিন্তা না করে, দ্য ফুলিশ গড জাম্পড ইনটু দ্য ওয়েল, বোকা শিয়ালটি কুয়ার ভিতরে লাফ দিল। দ্য ফক্স এট ওয়ান্স লিপড অন গডস ব্যাক, লিপ মানে হচ্ছে লাফিয়ে পড়া, অন গডস ব্যাক মানে হচ্ছে শিয়ালটি তৎক্ষণই ছাগলের পিঠে লাফ দিয়ে উঠল। দেন গট অন টু হিজ লং হর্ন, তারপরে সে তার লম্বা শিয়ালের উপরে উঠে দাঁড়ালো। অ্যান্ড গেট আউট এট দ্য
ওয়াল, এবং এই কূপ থেকে বা কুয়া থেকে সে কি করলো, বের হয়ে আসলো। বিফোর লিভিং দ্য প্লেস, জায়গাটা ত্যাগ করার পূর্বে, হি লুকড ইনটু দ্য ওয়েল, সে কুয়ার দিকে তাকালো, অ্যান্ড সেড, এবং বলল, ফুলিশ গোট, বোকা শিয়াল, লুক বিফোর ইউ লিভ, আগে দেখো তারপরে জাম্প দাও বা তারপরে লাফ দাও। দ্য গট অ্যাট লাস্ট ট্রাইড টু কাম আউট, তারপর শিয়ালটা কেঁদে দিল, টু কাম আউট, বের হয়ে আসার জন্য, অ্যান্ড ওয়ান্টেড টু গেট হেল্প ফ্রম দ্য ফক্স, এবং শিয়ালের কাছ থেকে সাহায্য চাইলো বা আশা করলো। বাট ফক্স ওয়েন্ট অ্যাওয়ে, কিন্তু শিয়ালটি চলে গেল। ধন্যবাদ বন্ধুরা।